ওম জয় জয় দেবী চরাচর সারে, উচ্চ যুগ শোভিত মুক্তাহারে, বিনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আগামী ৩রা ফেব্রুয়ারি সোমবার দিন অবশ্যই পালিত হবে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী উৎসব বা বিদ্যাবুদ্ধির দেবী সরস্বতী মায়ের পুজো। প্রতি বছর এই পবিত্র মাঘ মাসের পঞ্চমী তিথিতে বা বসন্ত পঞ্চমীর দিনে দেবী সরস্বতী মায়ের পুজো করা হয়। আমাদের সনাতন ধর্মে বসন্ত পঞ্চমীর দিনটি অত্যন্ত শুভ একটি দিন। এটি মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে উদযাপিত হয়। এই পবিত্রতম দিনে বসন্তকে স্বাগতম জানানো হয়। বসন্ত পঞ্চমীর দিনে জ্ঞান বিদ্যাবুদ্ধির দেবী মা সরস্বতীর পুজো করা হয়। এই পবিত্রতম দিনে হলুদ রঙের কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে। এরই পাশাপাশি এই বছর অর্থাৎ এই 2025 সালে বসন্ত পঞ্চমীর দিনটি আরও বিশেষ হতে চলেছে, কারণ এই দিনেই প্রয়াগরাজের মহাকুম্ভের তৃতীয় অমৃত স্নান অনুষ্ঠিত হবে। কোটি কোটি ভক্ত সঙ্গমে পবিত্র ডুব দিয়ে তারা তাদের জীবনে পুণ্য অর্জন করবেন। তবে এই বসন্ত পঞ্চমীর দিনে কিছু বিশেষ বিষয় মাথায় রাখা অবশ্যই উচিত। তাই এই বসন্ত পঞ্চমীর দিনে কিছু করেন কিংবা না করেন, এই দিনে ভুলেও এই কাজগুলো একদমই করবেন না। না হলে আপনার জীবনে নেগেটিভ শক্তি প্রবেশ করবে এবং আপনার গৃহে বাস্তু দোষ দেখা দেবে। দেবী মায়ের আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন এবং পরিবারের মধ্যে অশান্তি ঝগড়াঝাটি এগুলো লেগেই থাকবে। তাই অবশ্যই এই পবিত্র বসন্ত পঞ্চমীর দিনে এই কাজগুলো ভুল করেও করবেন না। এতে মা সরস্বতী দেবীর কৃপায় আপনি জীবনে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করবেন। ওই জ্ঞানের দ্বারা আপনি জীবনে আরও শক্তিশালী হয়ে উঠবেন। আজকের ভিডিওতে আমরা এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় মা সরস্বতী দেবীর জয় অবশ্যই লিখবেন। বন্ধুরা, অবশ্যই এই 2025 সালে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি এবছর মূলত 2 দিন পড়েছে, 2রা ফেব্রুয়ারি রবিবার এবং 3রা ফেব্রুয়ারি সোমবার। এই 2 দিন এবছর এই পবিত্র তিথি থাকবে। আমাদের ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনটিকে মা সরস্বতীর আবির্ভাব দিবস হিসাবে পালন করা হয়। কথিত আছে যে এই দিনে মা সরস্বতীর আরাধনা করলে একজন ব্যক্তি তার জীবনে বিশেষ আশীর্বাদ পান, এছাড়াও সে তার জীবনে জ্ঞান ও প্রজ্ঞা লাভ করেন। তাই এই পবিত্র বসন্ত পঞ্চমীর দিন ব্রহ্ম মুহূর্তে সকালে ঘুম থেকে ওঠে পবিত্র নদীতে বা যাদের বাড়ির কাছে কোনো নদী নেই তারা স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করলে এই দিনে খুবই শুভ ফল পাওয়া যায় এবং জীবন থেকে পাপ মুক্ত হয়। এরপর স্নান সেরে উদীয়মান সূর্যকে অর্ঘ্য অর্পণ করা এই পবিত্র দিনে খুবই শুভ বলে মনে করা হয়। অর্ঘ্য নিবেদনের পর হলুদ পোশাক পরিধান করে দেবী সরস্বতীর পুজো করলে তার বিশেষ আশীর্বাদ জীবনে লাভ করা যায়। এবং অবশ্যই এই বসন্ত পঞ্চমীর দিনে অবশ্যই মা সরস্বতী দেবীকে হলুদ রঙের বস্ত্র নৈবেদ্য ও ফুল নিবেদন করা বিশেষ শুভ বলে মনে করা হয়। এতে জীবনে আধ্যাত্মিক উন্নতি হয়, গৃহ থেকে বাস্তু দোষ দূর হয় এবং পরিবারের মধ্যে সর্বদা শান্তি ও প্রেম বজায় থাকে। দেখুন বন্ধুরা, মৌনী অমাবস্যার মতো একাধিক পবিত্র উৎসবের সাক্ষী এই পবিত্র মাঘ মাস। এই পবিত্র মাঘ মাসে শীতকে বিদায় জানিয়ে মনোরম আবহাওয়া নিয়ে আসে এই বসন্ত পঞ্চমী। এই পবিত্র দিনে জ্ঞান শিল্প ও সঙ্গীতের দেবী সরস্বতীর পুজো করার জন্য উৎসর্গ করা হয়। হিন্দু বিশ্বাস অনুসারে এই দিনে মা সরস্বতী দেবীর আরাধনা করলে মানুষের জীবনে সুখ ও সমৃদ্ধি উপচে পড়ে। তাই মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে
বসন্ত পঞ্চমী উৎসব পালিত হয়। এই পবিত্র দিনে বাড়িতে ও বিভিন্ন মন্দিরে ও শিক্ষা প্রতিষ্ঠানেও দেবী সরস্বতীর পুজোর বিশেষ আয়োজন করা হয়। এই পবিত্র দিনে ছাত্রছাত্রী সহ প্রত্যেককে এই তিথিতে নিয়ম মেনে দেবী সরস্বতীর পুজো বা আরাধনা করলে বিদ্যা বুদ্ধি আশীর্বাদ তাদের জীবনে লাভ করা যায়। এর পাশাপাশি ব্যক্তির বাণী অর্থাৎ কথার সুর মধুর হয়, ব্যক্তির জীবনে আত্মবিশ্বাস বাড়ে। এছাড়াও এই বসন্ত পঞ্চমী তিথিতে বিবাহ করলে নববিবাহিত দম্পতিরা ঈশ্বরের আশীর্বাদ তাদের জীবনে লাভ করেন। তাই বসন্ত পঞ্চমী তিথিটি বিবাহের জন্য খুবই শুভ বলে মনে করা হয়। হিন্দু ধর্মে এই বসন্ত পঞ্চমীর অত্যন্ত তাৎপর্য রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনেই দেবী সরস্বতীর প্রকাশ ঘটে, তাই তাকে প্রাথমিকভাবে জ্ঞান এবং বুদ্ধির দেবী হিসাবে বিবেচনা করা হয় এবং তার আশীর্বাদগুলি তার ভক্তদের জ্ঞান এবং শিল্পিক দক্ষতা প্রদান করে বলে বিশ্বাস করা হয়। একটি পৌরাণিক বিশ্বাস অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর জন্ম হয়েছিল বলে বিশ্বাস করা হয়। এই উপলক্ষে প্রতি বছর এই দিনেই বসন্ত পঞ্চমী পালন করা হয়। দেবী সরস্বতীকে বিদ্যা, শিল্প ও জ্ঞানের দেবী হিসাবে পুজো করা হয়। এই দিনে সরস্বতী মায়ের পুজো করলে জ্ঞান, শিল্প ও সঙ্গীতের আশীর্বাদ পেতে পারেন ভক্তরা, এমনটাই বিশ্বাস করা হয়। সেই সঙ্গে নতুন ফসল ও প্রকৃতির পরিবর্তনের উৎসবও এই বসন্ত পঞ্চমী। এই ঋতুতে হলুদ সর্ষে ফুল, আম গাছের নতুন ফুল তার সুগন্ধে পুরো পরিবেশকে আনন্দময় করে তোলে। এই সময় শুধু মানুষের মধ্যে নয়, পশু পাখির মধ্যেও নতুন শক্তির সঞ্চার করে বলে বিশ্বাস করা হয়। দেখুন বন্ধুরা, বসন্ত পঞ্চমী দুটি শব্দ থেকে এসেছে, বসন্ত এবং পঞ্চমী, যার অর্থ পঞ্চম দিন। এটি হিন্দু চন্দ্র ক্যালেন্ডারের মাঘ মাসের পঞ্চম দিনে বসন্তের আগমনকে চিহ্নিত করে, যা সাধারণত জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসেই পড়ে। এই উৎসবটি শীত থেকে বসন্তে পা দেওয়ার শুরুটা উদযাপন করে। এই দিনটি জ্ঞান, প্রজ্ঞা এবং বিদ্যার দেবী সরস্বতীর পুজোর জন্য উৎসর্গ করা হয়। মানুষ সুবুদ্ধির বিকাশ এবং প্রজ্ঞার জন্য দেবীর আশীর্বাদ এই পবিত্র দিনে প্রার্থনা করেন। আমাদের বাংলায় সরস্বতী পুজো অত্যন্ত সুন্দর সাজসজ্জার মাধ্যমে পালিত হয়, যার মধ্যে রয়েছে একটি গুরুত্বপূর্ণ শিল্পকর্ম আলপনা আঁকা। এই পুজোয় মানুষ দেবীকে ফুল, ফল এবং নাড়ু এবং মোয়ার মতো মিষ্টি বাড়িতে তৈরি করে মা সরস্বতী দেবীকে নিবেদন করেন। পুজোর পরে প্রসাদ বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের সঙ্গে ভাগ করে নেওয়া হয়। সরস্বতী পুজোকে বং ভ্যালেন্টাইন ডে বলা হয়, কারণ এই উৎসবের সময় রোমান্টিক পরিবেশ বিরাজ করে। এই দিনে বাংলার তরুণ তরুণীরা বেশিরভাগ ক্ষেত্রেই হলুদ রঙের ম্যাচিং করে পোশাক পরে, একসঙ্গে সময় কাটায়, ঘুরে বেড়ায়, নিজ নিজ মনের মানুষের সঙ্গে এই দিনে তারা টাইম অতিবাহিত করে। সরস্বতী পুজোয় বিভিন্ন স্কুল এবং হোস্টেলের শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে পুজো দেখতে আসে। এটি এমন একটি দিন যখন শিক্ষার্থীরা স্বাভাবিক নিয়ম সম্পর্কে চিন্তা না করেই একসঙ্গে কথা বলতে, একসঙ্গে খেলতে, একসঙ্গে খেতে, ছবি তুলতে এবং মজা করতে পারেন। সরস্বতী পুজো আসলে এমনই একটি বিশেষ দিনে পরিণত হয় যেখানে শিক্ষার্থীরা বন্ধুদের সঙ্গে মিশতে, নিজেদের স্কুল জীবন উপভোগ করতে এবং তাদের নিয়মিত স্কুল জীবন থেকে বিরতি নিতে পারে। বন্ধুরা, এবার জেনে নিন যে এই পবিত্রতম বসন্ত পঞ্চমীর দিনে কোন কাজগুলো ভুল করেও করবেন না, তা অবশ্যই ভক্তি ভরে শ্রবণ করুন। নাম্বার 1, শাস্ত্রে বলা হয়েছে যে বসন্ত পঞ্চমীর দিনে হলুদ রঙের পোশাক পরা খুবই শুভ। হলুদ না হলে বাসন্তী, সাদা বা কমলা রঙের পোশাক পরতেও পারেন, তবে এই দিনে ভুল করেও কালো রঙের পোশাক পরা একদমই উচিত নয়। নাম্বার 2, সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমীর দিনটি শিক্ষারম্ভ বা বিদ্যারম্ভের জন্য উপযুক্ত। এই পবিত্রতম দিনে স্বচ্ছ মনে সরস্বতী বন্দনা করলে ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। নাম্বার 3, বসন্ত পঞ্চমীর দিনে স্নান না করে কখনোই খাবার খাওয়া উচিত নয়। এটি করা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এর ফলে জীবনে দুর্দশা দেখা দেয়। তাই অবশ্যই
এই দিনে সবাইকে স্নান করতেই হবে। নাম্বার 4, সরস্বতী পুজোর দিন সেলাইয়ের কাজ একদমই করতে নেই। নাম্বার 5, পুজোর সময় যে প্রদীপটি জ্বালাবেন বা যে প্রদীপটি জ্বালানো হয় তা যেন কোনোভাবে পুজো চলাকালীন নিভে না যায়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। পুজো চলাকালীন প্রদীপ নিভে যাওয়া অমঙ্গলের সূচনা করে। নাম্বার 6, বসন্ত পঞ্চমীর দিন কেউ মাছ মাংস ভক্ষণ করবেন না। এই দিন মদ্যপান করাও একদমই উচিত নয়। নাম্বার 7, সরস্বতী পুজোর দিন কোনোভাবেই ফসল কাটা একদমই উচিত নয় বা বাড়ির কোনো গাছ কাটা একদমই উচিত নয়। এই দিন বাড়িতে গাছ লাগানো খুব শুভ বলে মনে করা হয়। নাম্বার 8, এই দিন কোনোভাবে বা কাউকে কটু কথা বলা ঠিক নয়, কারণ এই সময় সরস্বতী দেবী আমাদের জিহ্বায় অবস্থান করেন, তাই এই দিন ক্রোধ সংগ্রহণ করতে হয়। নাম্বার 9, পুজোর সময় অবশ্যই পড়ার বই বা সঙ্গীতের কোনো জিনিস থাকলে তা দেবীর সামনে নিয়ে গিয়ে রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ আমি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।